আসসালামু আলাইকুম। আজকে রান্না কাঁচা পেঁপে দিয়ে মুরগি। তো আমি প্রথমে ফ্রাই প্যান নিয়েছি, এখানে কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলো নাড়তে থাকবো। তো এরকমের নাড়তে 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 কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এটাকে আবার ভালো করে একটু ভাজা ভাজা করব। তো আমি এরকমের নাড়তে থাকবো একটু একটু করে। এরকমের যখন আমার এটা একটু হালকা ভাজা হবে তখন দিয়ে দেব গরম মশলা। তো আমি যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার আবার কিছুক্ষণ নাড়তে থাকবো, হালকা একটু ব্রাউন কালার করে ভাজবো। যেই আমার ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব মশলা, গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়বো এবং একটু ঝোল দিয়ে দেব, অর্থাৎ পানি দিয়ে মশলাটা কষানোর জন্য। তো আমার যখন মশলাটা এরকমের কষতে থাকবে আমি দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। তো মশলাটা প্রায় কষানো হয়েছে, এখন আমি দিয়ে দেবো স্পেশাল মুরগির মশলা। তো এটা দিয়ে দিলাম, এখন আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তো আমার মশলাটা দেখেন তেল উপরে বেশি উঠছে, আমার প্রায় মশলাটা কষানো শেষ। এখন দিয়ে দিলাম দেশি মুরগি। তো মুরগিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। এটা মুরগিটা আমি ভালো করে কষাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ খোলা অবস্থায় আমি এটাকে ভালো করে কষাচ্ছি। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে, যখন আপনার এটা কষানো হয়ে যাবে তখন এর সাথে আমি কাঁচা পেঁপে অ্যাড করব। তো আমি আগেই কেটে টুকরো টুকরো করে রেখেছি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো তেলটা উপরে উঠে আসছে মাংসের ভিতরে। তো এই মুহূর্তে আমি সেই পেঁপেগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তো এরকমের নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পেঁপেটাও আবার মুরগির সাথে সেদ্ধ করব। তো যখন আমার এটা মোটামুটি কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, অর্থাৎ মাংসটা সেদ্ধ করার জন্য। তো এভাবে আমি কিছুক্ষণ দিয়ে রাখবো। এর সাথে কাঁচামরিচ দেবো কয়েকটা, কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর পর একটু চেক করব কীরকমের হয়েছে। তো একটু পর পর আমি চেক করার পর দেখলাম যে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে আমার রান্না শেষ হবে। তো এইভাবে আমি কয়েকবার চেক করছি। তো দেখলাম যে আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে, অর্থাৎ এই মুহূর্তে আমি চুলা বন্ধ করে দেব। যে দেখতে পাচ্ছেন